নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল তো ভালোভাবেই পড়ে গেছে, আর শীতকাল মানে খাওয়া দাওয়া ভাজা ভুজি অনেক কিছুই থাকে। সেই রকমই একটি ভাজার রেসিপি আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। ডাল না ভিজিয়ে ডালের পকোড়া বানানোর রেসিপি। এর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে মুগ ডাল। এই জায়গায় আপনি মুসুর ডাল নিতে পারেন বা অন্য কোনো ডালও নিতে পারেন, তবে সেটা ভিজিয়ে রাখতে হবে। এরপর ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি 7 থেকে 8 বার। ডালটা তো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে তাতে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। আপনার ইচ্ছে না থাকলে আপনি রসুনটা না দিতেও পারেন। এরপর দিয়ে দিলাম একটু সর্ষের তেল, দিয়ে ভালো করে এটাকে একবার মিক্সিতে ঘুরিয়ে নিলাম। আবার অল্প একটু জল দিয়ে এটাকে আবারও মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। তো এটাকে এমনভাবেই পেস্ট করতে হবে যাতে একেবারে মিহি না হয়ে যায়। তো এটা তো আমার মোটামুটি ভালো করে পেস্ট হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা জায়গায় ঢেলে তার মধ্যে অল্প অল্প পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে নিচ্ছি। এটা আপনি আপনার ব্যাটার অনুযায়ী দিয়ে নেবেন। এরপর এর মধ্যে নুন, মিষ্টি, আর দিয়ে দিলাম হলো আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটুখানি খাওয়ার সোডা আর অল্প 1 চিমটে পরিমাণে হলুদের গুঁড়ো। সমস্তটা দিয়ে হাত ব্যথা হওয়া পর্যন্ত ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আবারও এটা ঢাকনা খুলে ভালো করে ফেটিয়ে কড়াইতে এবার সর্ষের তেল গরম করে নিলাম। এই জায়গায় আপনি সাদা তেলও দিতে পারেন। এরপর ডালের বড়ার ব্যাটার থেকে ছোট্ট ছোট আকারে পকোড়ার মতো ডালের বড়া তেলের মধ্যে ছেড়ে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে গোল্ডেন ব্রাউন করে তুলে নিলাম। এরপর একটা প্লেটের মধ্যে একটুখানি ডালের পকোড়াগুলোর ওপর চাট মশলা ছড়িয়ে ভালো করে মাখিয়ে নিলেই হয়ে গেল কলকাতা স্টাইল ডাল পকোড়া। এই ডাল পকোড়া তো রেসিপি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে টেস্ট করে দেখব এটা ঠিক কেমন লাগছে। এটা জাস্ট অসাম লাগছে, মুচমুচে আর দারুণ কুড়মুড়ে। বাইরের দিকটা যতটাই মুচমুচে, ভিতরেরটা ততটাই সফট। এইরকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আর ভালো খাওয়াবেন। আর সন্ধেবেলা হলেই এই রকম পকোড়ার সাথে চা তো একেবারে জমে।